চন্দ্রনাথবাবু কবিরাজ, শিশির সেন তরুণ ডাক্তার। রামদাসের ছোট্ট বাজার, পূর্ববঙ্গ থেকে আগত উদ্বাস্তু, ডাক্তার, কবিরাজ, হোমিওপ্যাথে ভর্তি হয়ে গিয়েছে। চন্দ্রনাথবাবুর বয়স ৫৫-৫৬, শিশির সেনের বয়স ২৬-২৭। ওদের ডাক্তারখানা রাস্তার এপার ওপার, রোগীপত্তর প্রায় থাকেই না। দুজনে বসে গল্প সল্প করে। বয়সের তারতম্য যতই থাকুক, দুজনে খুব বন্ধুত্ব। কাজকর্ম না থাকলে যা হয় আর কি, দুজনে বসলেই তর্ক আর দ্বন্দ্ব। শিশির সেন বেলা ৫:৩০টার সময় এসে ডাক্তারখানা খুললেন। না, টিনের বারান্দা তেতে আগুন হয়েছে, এখন ঘরের ভেতর বসা অসম্ভব। সামনের পানের দোকানিকে বললেন, রাস্তাটা একটু জল ছিটিয়ে দিও ভয়, এক্ষুনি লরি গেলে চারিদিকে একবারে ধুলো হয়ে যাবে। ও কবরেজ মশাই, কি? বাইরে আসুন না। যাচ্ছি। আরে কতক্ষণ এলেন? আরে দূর মশাই, আজ আমি বাসায় যাইনি, দুপুরে এখানেই শুয়েছিলাম। খেলেন কোথায়? ওই রামজীবন তরফদারের স্ত্রীর শ্রাদ্ধ গেল যে আজ, নেমন্তন্ন ছিল। আসুন আমার বারান্দায়, চা খাবেন? না মশাই, দুপুরে লুচি ঠেসে এই গরমে আবার চা? আরে ওটা তো ডালদা ঘিয়ের তো। নইলে আর কোথায় পাচ্ছে মশাই খাওয়া ঘি? না মশাই, ও নেমন্তন্ন না খেয়ে ভালোই করেছি। খেলে অম্বল, না হয় পেটের ব্যথা, অসুখ। আর এই গরমে। চন্দ্রনাথবাবু ডাক্তার সেনের বারান্দায় এসে বসলেন। খানিক পরে হঠাৎ পশ্চিম দিগন্ত অন্ধকার করে একখানা বড় কালো মেঘ উঠল এবং কিছুক্ষণ পরে কালবৈশাখীর ঝড় শুরু হয়ে গেল। চন্দ্রনাথ কবিরাজ নিজের কবরেজখানার জানলা দরজা বন্ধ করতে ছুটতে গেলেন। ধুলোয় চারিদিক অন্ধকার হয়ে উঠল। বড় বড় ফোঁটায় বৃষ্টি পড়তে শুরু হলো, কিন্তু বৃষ্টি না হয়ে ঝড়টাই হলো বেশি। ডাক্তারখানার সামনের অশ্বত্থ গাছের একটা ডাল ভেঙে উড়ে এসে পড়ল শিশির সেনের ডাক্তারখানার দরজার সামনে। বৃষ্টি ভেজা সোঁদা মাটির গন্ধ বেরোবার সঙ্গে সঙ্গে বাতাস ঠান্ডা, গরম একদম কমে এল। চন্দ্রনাথবাবু বললেন, বাঁচা গেল, শরীর জুড়িয়ে গেল যেন। কতদিন পরে একটু বৃষ্টি পড়লো আজ মাটিতে। চা খাবেন একটু? তা হলে মন্দ হয় না, আনাও দেখি একটু। এই সময় বৃষ্টিটা বেশ জোরে এলো, বর্ষাকালের বৃষ্টির মতো। চন্দ্রনাথ কবিরাজের কবরেজখানার ছাদ বেয়ে অবিরল ধারায় জল গড়িয়ে পড়তে লাগলো। রাস্তায় জল জমে উঠল আধ ঘন্টার ভেতর। বেশ বৃষ্টি হলো, মুষলধারে না হলেও এবছরের পক্ষে মন্দ নয়। চন্দ্রনাথবাবু বললেন, আরে কই হে, তোমার চা কোথায় গেল? নবীন তো গিয়েছে, বৃষ্টিতে আটকে পড়লো রামুর দোকানে। ছাতি আছে আপনার? আরে না। তবে আর কি হবে, বসুন, জল ছেড়ে যাক। আপনার ভুতুরে আলোচনা একটু আরম্ভ করুন না। আরে না না না, ও ভূতের গল্প টল্প হবে না। কেন আজ এত বিরাগ কেন? আজই বরং ঠান্ডা বাদলার সঙ্গতে ও কথা জমবে ভালো। না হে, তোমরা অবিশ্বাস করো, হাসাহাসি করো, গভীর সত্যকে এভাবে বেনবানে ছড়াতে নেই। আপনার কথার প্রতিবাদ করতে বাধ্য হতে হচ্ছে মশাই, অত্যন্ত দুঃখের সঙ্গে বাধ্য হচ্ছি। গভীর সত্য কাকে বলছেন আপনি? মানুষের জীবন ও মৃত্যু অদ্ভুত রহস্যময়, গভীর রহস্য দিয়ে ঘেরা আমাদের এই জীবন। মানুষ কখনো মরে না, ভগবান অন্তত করুণার আকার। এই হলো গভীর সত্য। আরো সংক্ষেপে শুনতে চাও? মানুষ হলো অমর। শিশির সেন হেসে বলে উঠলেন, তবে আপনি কবিরাজি করছেন কেন? মানুষ যদি অমরই হবে। তার এই দেহটা অমর নয়, তাই কবিরাজি করি। আর এতদিন পরে কথাটা বলি তাহলে, কবিরাজি করতে গিয়েই এই সত্যটা আমি টের পেয়েছি। কিভাবে? এই সময় নবীন চাকর ভিজতে ভিজতে চা নিয়ে টেবিলের ওপর রাখল। শিশির সেন বললেন, আরে বিস্কুট কই রে, আনিসনি? এই এই যা নিয়ে আয় চারখানা। হাসুন কবিরাজ মশাই। এই নবীন, দুটো সিগারেট নিয়ে এত চট করে। হ্যাঁ এইবার বলুন কবিরাজ মশাই, কিভাবে? চন্দ্রনাথ কবিরাজ
চা খেতে খেতে গম্ভীর মুখে বললেন, না না, ওসব নিয়ে ঠাট্টা নয়, বাদ দাও। না না, রাগ করবেন না। কবিরাজি করতে গিয়ে কিভাবে সত্যটা টের পেলেন, আরে বলুন না। বেশ বাদলার সন্ধ্যেটা। না না ভাই, আমি বলবো না। ঠাট্টার ব্যাপার নয় সেটা। তোমরা আসবে আর আমি আমার জীবনের অত বড় একটা অভিজ্ঞতা। আরে আমি কবে আপনাকে ঠাট্টা করেছি এই নিয়ে? সত্যি বলুন। চন্দ্রনাথ কবিরাজের মনটা যেন একটু নরম হয়ে এলো। তিনি চা খেতে খেতে শুরু করলেন তার গল্প। এরপর ঠিক কী হলো তা জানার জন্য শুনতে থাকুন রহস্যভেদ, প্রতি রবিবার সন্ধে 6:30 এবং পুনঃ সম্প্রচার সোমবার বিকেল 3:30 শুধুমাত্র কমিউনিটি রেডিও JU 90.8 মেগাহার্টসে।